হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দীর্ঘ 5 মাস পর নতুন আরো একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো গাইস, আজকের ব্লগে আমি আমাদের গ্রামের বাড়ি ফরিদপুরে আবার যাচ্ছি। ব্লগ 2 তে আপনারা দেখেছিলেন আমি ভাঙ্গা পর্যন্ত গিয়েছিলাম এবং সেখান থেকে আমি ট্রেনে করে এসেছিলাম। আর এবার আমরা ঢাকার ট্রেনে করে আমরা ঢাকা থেকে ভাঙ্গা যাব এবং আজকের প্রধান আকর্ষণ হচ্ছে আমরা যাব নৌকা বাইচ দেখতে, যেটা আমাদের ফরিদপুরের মধ্যে তেলজুড়ি বাজারের সবচাইতে ঐতিহ্যবাহী একটা নৌকা বাইচ এবং সেখানে একটা মেলাও বসবে। আর ব্লগ 1 এবং ব্লগ 2 তে দেখেছেন আমি ব্লগ 1-এ আমি আমার প্যারেন্টস নিয়ে ব্লগটা করছিলাম, অ্যান্ড ব্লগ 2-তে পুরো ব্লগে আমি একা ছিলাম। কিন্তু ব্লগ 3-এ একটু স্পেশাল, কারণ ব্লগ 3-এ আমার এক ফ্রেন্ড যুক্ত হচ্ছে, অর্থাৎ আমার ফ্রেন্ড আমার সাথে আমাদের গ্রামের বাড়িতে যাবে। আর ও মূলত ঢাকার স্থায়ী। সো আমার সাথে আমার যে ফ্রেন্ডটা যাচ্ছে এ হলো আরবিন, অনেকে চিনেন আই গেস। তো তুই কি কারণে মেইনলি যে তোরে যাইতে বললাম আর তুই রাজি হইলি, বল। আমি রাজি হয়েছি মূলত ওই যে নৌকা বাইচ দেখার জন্য আর হলো গ্রামীণ পরিবেশটা উপভোগ করার জন্য, কারণ যেটা আমি কখনো এর আগে করি নাই। আচ্ছা, তো নৌকা ভাই যে ফার্স্ট দেখতেছো? জি, সামনাসামনি প্রথমবার। আচ্ছা, ঠিক আছে। সো গাইস, তো চলুন শুরু করা যাক। এবং আজকের ব্লগে আরো অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে যেগুলো আপনারা ফুল ভিডিও না দেখলে কখনোই বুঝতে পারবেন না। সো চলুন শুরু করা যাক, লেটস গো। তো গাইস, সারা রাত ঠান্ডার কষ্ট ভোগ করে না ঘুমাইতে পেরেও পরের দিন সকালবেলা অর্থাৎ শুক্রবার আমরা বের হয়ে গেলাম গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। প্রথমে বাসার সামনে থেকে একটি রিক্সা নিয়ে কমলাপুর রেল স্টেশনে যাচ্ছি। এখানে আমাদের ভাড়া লেগেছে 90 টাকা। তো কমলাপুর রেল স্টেশনে পৌঁছে গেলাম। আর আমাদের একটা প্রবলেম ছিল, সেটা হলো আমরা ট্রেনের টিকিট আগে থেকে পাইনি। তো ট্রেনের টিকিট আগে থেকে না পাওয়ার কারণে আমাদের একটু বেশি তাড়াহুড়ো ছিল যে কিভাবে ট্রেনের টিকিটটা ম্যানেজ করব। তো এই কারণে আমাদের একটা মেন্টাল প্রেশার ছিল। আমার সামনে মূলত দুটি রাস্তা ছিল, একটা হচ্ছে কোনোভাবে টিটির থেকে টিকিট ম্যানেজ করা, আর দ্বিতীয়টি হইল দাঁড়ানোর টিকিট কেটে যাওয়া। যেহেতু আমি আমার এক ফ্রেন্ডকে প্রথমবার দেশে নিয়ে যাচ্ছি, তাই কোনোভাবে চাচ্ছিলাম না যে দাঁড়ানোর টিকিট এর দিকে ফোকাস করা। তো এই কারণে আমি একেবারে প্ল্যাটফর্মের ভিতরে চলে যাই সুন্দরবন এক্সপ্রেসের টিটিদের সাথে কথা বলতে। আর আমি মূলত মাইক্রোফোন নিয়েছিলাম, কিন্তু আমার সাথে আইফোনের যে অ্যাডাপ্টারটা থাকে সেটা আমার সাথে ছিল না, তাই মূলত ভয়েস অ্যাড করতে পারিনি, মানে রেকর্ড করতে পারিনি তখন, যার কারণে এখন বাসায় এসে এরপর ভয়েস অ্যাড করার প্রয়োজন হচ্ছে। তো যাই হোক, শহরতলি প্ল্যাটফর্ম নাম্বার 14-তে এসে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের টিটি যারা ছিল তা একজনের সাথে কথা বললাম। তো আজকে যেহেতু যাত্রীর চাপ মোটামুটি ভালোই ছিল পূজার বন্ধের জন্য, সো সে কোনোভাবে ম্যানেজ করে দিতে পারেনি। তো ট্রেন ছাড়ারও সময় ছিল মাত্র হাতে 7 মিনিট, তাই কোনো পন্থা না পেয়ে সোজা ট্রেনে উঠে পড়লাম। বাকিটা যা হোক দেখা যাবে। অবশেষে ট্রেন চলতে শুরু করলো এবং জাস্ট ভিউটা দেখুন। তো ট্রেনে ওঠার পর যখন টিটি আমাদের কাছে টিকিট চেক করতে আসছিল, তখন বলছিল যে চা পাড়া দাও। তখন 500 টাকা দিয়ে দিছিলাম, আর ভেজাল করেনি, চলে গেছে। অ্যান্ড আমরা হচ্ছে ট্রেনের বগির যে দরজাটা থাকে সেখানে আমরা দুজন একসাথে বসে আসছি, একবারে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে, যেটা জেনারেলি সিটে বসলে এতটা কাছ থেকে দেখা, এতটা ভালোভাবে দেখাটা সম্ভব হয় না। অবশেষে আমাদের ট্রেন পদ্মা সেতু অতিক্রম করলো। গাইস, আমাদের ট্রেনটা চলে গেছে, আর এই যে হচ্ছে আমার ফ্রেন্ড, আর এই যে ভাঙ্গা রেলওয়ে স্টেশন। তো
তো যাই হোক, ভাঙ্গা রেল স্টেশন থেকে নামার পর ভ্যান নিয়ে আমরা প্রথমে ভাঙ্গা বাস স্ট্যান্ডে গেলাম, সেখান থেকে আবার বাস দিয়ে মুর্শিদপুর গেলাম, সেখান থেকে আবার পুরান মুর্শিদপুর গেলাম, সেখান থেকে আবার কালীনগর গেলাম, তারপর সেখান থেকে বাড়ি গেলাম। মানে যেতেই হয় আর কি এইভাবে মূলত, যদি আমি ট্রেনে আসি তাহলে। তো যাই হোক, চলে গেলাম। এরপর গোসল করতে গেলাম। ফার্স্ট টাইম ও পুকুরে নামছে, এর আগে কখনো পুকুরে নামে নাই, গোসল করে নাকি পুকুরে নামে, এই ফার্স্ট গোসল করছে। তো দেখতেই পারতেছেন। তো গাইস, এবার আসি ভিডিওর মেইন অংশে। সো গাইস, এখন আমরা বিকাল বেলা বের হয়ে গিয়েছি নৌকা বাইচ দেখার উদ্দেশ্যে। তো ফার্স্টে বাড়ির সামনে থেকে একটা ভ্যানে করে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের নিকটস্থ উজিরপুর বাজারে, এবং সেখানে আমাদের একটা নৌকা ভাড়া করা আছে, যে নৌকাতে করে আজকের নৌকা বাইচ দেখতে আমরা যাচ্ছি। তো আমরা এক নৌকায় যারা যারা ছিলাম, আমি, আমার ফ্রেন্ড আরদিন, আমার সোহেল ভাইয়া ছিল, আরিফ ভাইয়া ছিল, তরিকুল কাকা ছিল, দুজন মাঝি ছিল, এছাড়াও আরো 2-3 জন ছিল যাদেরকে আমি ফার্স্ট টাইম দেখছি, কিন্তু আমাদের গ্রামেই থাকে এবং বাকি সবাই আর কি চেনে। তো বিকাল 3টা বাজছে এবং আমাদের নৌকা ইতিমধ্যে ছেড়ে দিচ্ছে। 2জন মাঝির পাশাপাশি আরিফ ভাইয়া, সোহেল ভাইয়া, তরিকুল কাকু, এরা সবাই মিলেই নৌকা বাওয়ানো শুরু করে দিছে। এটাকে আগে বাওয়ানোই বলছে এরা, এই কারণে আমিও বাওয়ানো বললাম। তো যাই হোক, সবার এই অদম্য শক্তির নৌকা বাওয়ানোর ধারা আমাদের নৌকা যেন নৌকা বাইচকেও হার মানায় এমন ভাবে চলতে থাকলো। চলতে চলতে আমরা এক সময় পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে, অর্থাৎ তেলজুড়ি বাজারের সেই নৌকা বাইচ হওয়ার যেই কাঙ্ক্ষিত জায়গা, সেই জায়গায়। একজনই কষ্ট, দুইজন পড়ে না আবার উপরে। এরপর ভাই এখানে আসার পর হচ্ছিল আসলে ওই যে যারা জিসিবি টলার ভাড়া কইরা নাচানাচি যে করে, এইগুলা এইখানে এসালো একসাথে এদের সমাবেশ দেখলাম। মানে একসাথে কতগুলা টলার কি কি গান বাজায় আর কিভাবে যে নাচে, জাস্ট আপনারাই দেখেন, আমি আর কিছু না। নৌকায় দাঁড়ায় হরকায় নাই যখনই নৌকা বাইচটা শুরু হলো আর তখন এই ট্রলারটা আমাদের সামনে চলে আসার কারণে, অতিরিক্ত ঢেউয়ের কারণে আমাদের নৌকাটা একটু এলোমেলো হয়ে যাইতেছিল, আর একটু হলে হয়তো একেবারে উল্টায় যেত, একটুর জন্য উল্টায় নেই। তো এই কারণে মানে ট্রলারটাও সামনে আসছে, নৌকা বাইচও শুরু হয়েছে, এমন একটা পর্যায়ে। তো ফার্স্টের পর্যায়টা নৌকা বাইচের এটা মিস করেছি। তারপর বসে বসে বাদাম খাচ্ছিলাম সবাই মিলে। তো ফার্স্ট রাউন্ডে ভাই ভাই জলপরি জিতছিল, এখন সেকেন্ড রাউন্ড, এই রাউন্ডেও দেখতে পাচ্ছেন ভাই ভাই জলপরি সবার আগে এগিয়ে, তার মানে সেকেন্ড রাউন্ডেও ভাই ভাই জলপরি জিতছে। এন্ড এভাবে করে টোটাল 3টা রাউন্ড হবে।
ট্রলারের কিছু পোলাপানের কর্মকাণ্ড দেখুন। এখন সর্বশেষ তৃতীয় রাউন্ড শুরু হলো, আর এই রাউন্ডেও ভাই ভাই জলপুরি সবার থেকে এগিয়ে। সবশেষে ভাই ভাই জলপুরি প্রথম হলো। আরেক নজর ট্রলারের কর্মকাণ্ড দেখুন। অনেক আনন্দের পর এবার দুই ট্রলারের সংঘর্ষের কারণে হালকা ছোট করে ছোটদের মধ্যে মারামারি লাগলো, আর কেউ কেউ পালিয়ে যাচ্ছে দৌড়ে, যা দেখতে পাচ্ছি। তো আমরা হালকা নৌকা পাওয়াচ্ছিলাম, এর মাঝেই থার্ড রাউন্ড শেষে ফিরে আসা ভাই ভাই জলপুরির সাথে এক ট্রলারের সংঘর্ষ লাগে, যার পর ভাই ভাই জলপুরির সকল লোক ট্রলারে উঠে সবাইকে ইচ্ছামতো মারপিট করে। গুড মর্নিং গাইস, আমরা নেক্সট ডেতে চলে আসছি, মানে আজকে হচ্ছে 27 তারিখ। আজকে চলে যাওয়ার কথা, কিন্তু যাই কিনা শিওরিটি নাই। এখন ফুফুদের বাড়ি আসছি লেবু গাছ থেকে পাড়তে, তারপর খিচুড়ি খাবো, দেখি কি করতে। গ্রামের বর্তমান অবস্থা, মোবাইল দেখলেই সবাই পাগল। সকালের নাস্তা সেরে আমরা চলে আসলাম চকে, মানে আর কি গ্রামে ক্ষেত এরিয়া যেগুলা সেগুলাকে চক বলা হয়। তো চকে এত সুন্দর একটা দৃশ্য দেখলাম। সেই জায়গাটায় চলে আসছি। বিকালবেলা আমরা সকলে একসাথে বের হয়ে গেলাম ফুপুদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। অবশেষে সব দিন শেষে তৃতীয় দিন আমরা এখন ঢাকা ফেরার উদ্দেশ্যে বাড়ি থেকে একবারে রওনা দিয়ে দিলাম। তো আমাদের এখন প্রথম ইচ্ছা হলো জসীমউদ্দিনের বাড়িটা ঘোরা। তার জন্য আমাদের ফরিদপুর যাওয়ার প্রয়োজন ছিল, কিন্তু আমরা ফরিদপুর যে তাম্বলখানা গিয়ে সেখানে তার কোনো রকম রেখে যাওয়া স্মৃতি পাইনি।
অবশেষে ব্যর্থ হয়ে আমরা ফরিদপুর রেল স্টেশনে চলে যাচ্ছি। ফরিদপুর রেল স্টেশনে পৌঁছে আমরা শুনতে পাই যে ট্রেন 11:40-এ ছিল, কিন্তু আমরা গিয়ে পৌঁছেছি 12:50-এ। কিন্তু ততক্ষণেও 11:40-এর ট্রেন তখনও পৌঁছায়নি। কিছুটা যান্ত্রিক ত্রুটির জন্য নাকি 2.5 ঘন্টা লেট হবে বলে জানিয়েছে। সবশেষে ফরিদপুর বিদায় দিয়ে আমরা ট্রেনে উঠে পড়লাম এবং আমাদের ভাগ্য এতটাই ভালো যে আমরা দুটো সিটও পেয়ে গেলাম এবং আরামে নিশ্চিন্তে বসে সেই বিশৃঙ্খল পরিবেশ ঢাকায় চলে আসলাম। যেতে যেতে কিছুটা সুন্দর দৃশ্য উপভোগ করলাম, তবে যাওয়ার দৃশ্য অপেক্ষা এটা তেমন কিছুই ছিল না। মাঝখানে ট্রেনের একটি খাবারও নিলাম, নাস্তা। তো যখন নিয়েছি তখন বলেছি এটার প্রাইস 70 টাকা, কিন্তু খাবার খাওয়া শেষে বলে 170 টাকা। তো যাই হোক, কখনো ট্রেন থেকে খাবার নিলে একটু ভালো করে দাম জেনে শুনে নিবেন, তাহলে এরা চাইবে আপনাকে দিয়ে কোনোভাবে পাম্পটি দিয়ে খাওয়ানো, তারপর জোর করে হোক আর যেভাবে হোক টাকা তো নিয়েই ছাড়বে, আপনিও কিছু বলতে পারবেন না। তো এখানে 3টি আইটেম ছিল। আচ্ছা, তুই আজকে মানে আমার সাথে মূলত আসছিলি নৌকা বাইচ আর হচ্ছে গ্রামের দৃশ্যগুলা সামনাসামনি উপভোগ করার জন্য। তো যেহেতু আমাদের ট্যুর শেষ, তো কতটুকু আশা পূরণ হয়েছে বা কতটুকু এনজয় করলি? হ্যাঁ, মানে এনজয় তো আমি সবকিছু এনজয় করেছি। রাতের আকাশ, জোনাকি পোকা, ওগুলা বেশি এনজয় করা হয়েছে। আর আবহাওয়াটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। শহরের মতো না যে একেবারে শব্দ দূষণ, এমনটা কিছুই ছিল না। আর আকাশ খুবই সুন্দর ছিল, আকাশ ছিল মেঘাচ্ছন্ন, যেটা আমার খুবই ভালো লেগেছে। আর ট্রেন ভ্রমণ? হ্যাঁ, ট্রেন ভ্রমণটাও আরো বেশি মজা লেগেছে, কারণ আমরা ট্রেনের বগিতে না বসে, মানে মেইনলি আমরা ট্রেনের দরজার ওখানে বসেছি, তাই আমরা সবকিছু একেবারে ভালোভাবে দেখতে পেরেছি। তো আজকের ট্রিপটারে তুই মানে এই যে 2-3 দিনের যে ট্রিপটা ছিল, এই ট্রিপটারে তোরে 10-এ যদি বার দিতে বলি তাহলে কত দিতে পারবি? 10-এ 8.5 দিব। আচ্ছা, আর তাইলে আবার 1.5 কাটা। জি। আচ্ছা গাইস, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে। আর নৌকা বাইচে দেখলেন যেমন সবাই, মানে আমাদের গ্রামে মূলত হচ্ছে এমনই, প্রথমে সবাই কত সুন্দর নাচতেছিল, গান গাইতেছিল, একসাথে অনেক আনন্দ বিনিময় করতেছিল, কিন্তু এই একটু ভেজাল লেগে যায়, মারপিট শুরু, ঠিক আছে, আর ইত্যাদি ইত্যাদি। আর এই মারপিটের সময় সব সময় ডাক দেয় আমাদের গ্রামের লোকদের, এই খাদ্যার লোক কই আছে রে, এইভাবে আর কি ডাক দেয় মূলত। তো এই জিনিসটাও উপলব্ধি করছি। এর আগে সবসময় শুনছি যে আমাদের গ্রামের নাকি একটা আলাদা বড় পাওয়ার আছে, বাট ফার্স্ট টাইম মানে এই জিনিসটা মূলত সামনাসামনি দেখা হইলো। তো আর নৌকা বাইচ মূলত আমিও এর আগে কখনো দেখি নাই, তো এটাও আমার জন্য ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল। অ্যান্ড এর আগে আমি ঢাকা থেকে ভাঙ্গা কখনো ট্রেনে আসিনি। ভাঙ্গা থেকে ঢাকা গেছি এমন অনেকবার হয়েছে, ঢাকা থেকে ভাঙ্গা ট্রেনে আসছি এই ফার্স্ট টাইম হয়েছে। তো এটাও আমার জন্য একটা এক্সপিরিয়েন্স ছিল। আর ওই যে যেটা বললাম, ট্রেনের বগির যে দরজা ছিল ওইখানে বসে আসছি, যার কারণে আরেকটা বেশি একটা বেস্ট ফিল পাইছি, যেটা নিজের চোখে আসলে না দেখলে কখনো বুঝতে পারবেন না। যেটা সিটে বসেও ওই ছোট্ট একটা খোপের জানালা দিয়ে দেখা যায় না। আমি যেহেতু আগেও কয়েকবার গেছি, আমি তাই ওই অভিজ্ঞতা থেকে এটা বললাম। সো আজকের ব্লগটা মূলত এই পর্যন্তই ছিল। আজকের ব্লগটা কেমন লেগেছে জানাবেন, আর আমার ব্লগের কোন কোন অংশ খারাপ লাগছে বা আরেকটু বেটার করলে ভালো হইতো বলে মনে হয়, ওইগুলা আমাকে ফিডব্যাক দিবেন। আমি আপনাদের ফিডব্যাকে প্রত্যাশা করতেই পারি, যেহেতু আপনাদের উদ্দেশ্যে ভিডিওগুলা বানাই। সো এই ছিল আজকের ভিডিও। সো দেখা হবে নেক্সট কোনো ব্লগে, যাই না আবার কবে আসে, কারণ কবে ঘুরতে যাই ঠিক নাই। তো সেই পর্যন্ত আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।